ডাবরের ঘি, মধু, নারকেল তেল সব ভেজাল, কোনোটাই নয় প্রাকৃতিক। ক্রেতাদের ভুল বুঝিয়ে পণ্য বিক্রি করছে ডাবর। এবারে এমনটাই জানালো দেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI। এবার কি তবে বাজারে বন্ধ হয়ে যাবে ডাবরের মধু, ঘি, নারকেল তেলের বিক্রি? কি বলছে FSSAI জানুন। খাদ্য নিরাপত্তা নিয়ে এবার করা অবস্থান নিয়েছে দেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI। তাদের নজরে এসেছে ডাবরের একাধিক খাদ্যপণ্যের গায়ে বড় বড় করে লেখা হচ্ছে 100% ন্যাচারাল, 100% পিওর, 100% অর্গানিক, এমনকি 100% টেন্ডার কোকোনাট ওয়াটারের মতন দাবিও করা হচ্ছে। আর এই নিয়ে শুরু হয়েছে বড় বিতর্ক। ফার্সের বক্তব্য অনুযায়ী ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাডভার্টাইজিং অ্যান্ড ক্লেইমস রেগুলেশন 2018 অনুযায়ী কোনো খাদ্যপণ্যের ক্ষেত্রে 100% দাবি করতে হলে তার যথাযথ বৈজ্ঞানিক প্রমাণ থাকতে হবে। নিয়ন্ত্রক সংস্থার মতে এই ধরনের দাবি অনেক ক্ষেত্রে অস্পষ্ট এবং সাধারণ ক্রেতাকে বিভ্রান্ত করতে পারে। যে পণ্যগুলোর বিরুদ্ধে আপত্তি তোলা হয়েছে তার মধ্যে রয়েছে ডাবরের মধু, গরুর দুধের ঘি, তিলের তেল, ভার্জিন নারকেল তেল, সাধারণ নারকেল তেল, নারকেলের দুধ, অ্যাপেল সাইডার ভিনিগার এবং আরও কয়েকটি খাদ্যপণ্য। ফার্সে জানিয়েছে এই ধরনের লেবেলিং করা পণ্যের বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে এবং সংস্থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে কি কি সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে শেষ নয়, তদন্তে আরও অভিযোগ উঠেছে ডাবরের কিছু পণ্যে ফার্সির অনুমোদন ছাড়াই জৈবিক ভারত লোগো ব্যবহার করা হয়েছে। এই অভিযোগও আলাদাভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া জরুরি। এই পদক্ষেপ মূলত অভিযোগ থাকা লেবেলিং ও বিজ্ঞাপনের দাবির বিরুদ্ধে, অর্থাৎ এই মুহূর্তে ডাবরের সব পণ্য চিরতরে বাজার থেকে নিষিদ্ধ হয়ে যাচ্ছে এমন কথা কিন্তু বলা ঠিক হবে না। বরং নিয়ন্ত্রক সংস্থা চাইছে যে সমস্ত পণ্যে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে সেগুলোর লেবেল ও প্রচার সংশোধন করা হোক এবং নিয়ম মেনে বাজারজাত করা হোক। পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে তদন্ত এবং কোম্পানির জবাবের ওপর। আপনিও কি ব্যবহার করেন ডাবরের পণ্য? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।